কখনো কি এমন পুরনো বইয়ের কথা শুনেছেন যা গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল? এতটাই রহস্য ঘেরা যে একসময় ক্ষমতাধর ভ্যাটিকানো নাকি সেই বইয়ের কণ্ঠরোধ করতে চেয়েছিল। ভাবুন তো কী লেখা ছিল সেই বইয়ে। শোনা যায় সেই রহস্যময় লিপিগুলো নাকি নবী হানক আলাইহিসসালামকে দয়া করে দেওয়া হয়েছিল। ইসলামে আমরা যাকে নবী ইদ্রিস আলাইহিসসালাম নামে চিনি, সত্যি কি এই বাণী ছিল সেই সব লেখায়? একসময় নাকি পৃথিবীতে দৈত্যদের অস্তিত্ব ছিল, আসমান থেকে আসা কিছু প্রাণী আর মানুষের মেয়েদের মধ্যে একটি নিষিদ্ধ সম্পর্ক হয়েছিল, আর সেই সম্পর্ক থেকে জন্ম নিয়েছিল এমন এক জাতি যারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। এই প্রাণীগুলো কি তাহলে সত্যি মানবজাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? আর ইসলামী বা এই ব্যাপারে কি বলে? এই সব কিছু জানতে আমরা অনেকগুলো উৎস খুঁজে দেখেছি, তারপর এই ভিডিওটা তৈরি করেছি। আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, তাই ভিডিওটি শেয়ার করে দিন। তাহলে চলুন এই কথা বলে শুরু করি যে আমরা হেনকের মূল বইটাকে পুরোপুরি অগ্রাহ্য করতে পারি না। যদিও বইটা হয়তো এখন আর সেভাবে নেই, তবু এর ভেতরের সব নিয়মকানুন হয়তো আজকের দিনে আমাদের জন্য প্রযোজ্য হয়। মুসলিম হিসেবে আমরা এটা মানি, কিন্তু এর মানে এই নয় যে আমরা পুরো বইটাকে মানুষের তৈরি বলে বাতিল করে দেব। কারণ যদি এর একটা বাক্য আল্লাহর কাছ থেকে এসে থাকে আর আমরা সেটা অস্বীকার করি, তাহলে না জেনেও আমরা হয়তো গুনাহ করে ফেলব। তাই আমাদের এমন বিপজ্জনক ধারণা থেকে দূরে থাকা উচিত। এবার চলুন দেখি হেনকের বইয়ে কি লেখা আছে আর ইসলামী সূত্রগুলো এই সম্পর্কে কি বলে। ইসলামী পণ্ডিতরা বলেন যে ইদ্রিস আলাইহিসসালামকে 30টি অবস্থার ওহী দেওয়া হয়েছিল। তাহলে আজ হেনকের বইয়ে কতটি অবস্থা আছে? এই লেখাগুলো আসলে একটা পুরো বই আকারে পাওয়া যায় না, বরং আলাদা আলাদা পৃষ্ঠা বা স্ক্রলের মতো পাওয়া গেছে। 3টি গুরুত্বপূর্ণ আবিষ্কার আছে, যার প্রত্যেকটাই ইতিহাসের গভীরে আমাদের সমাজের জন্য কিছু নিদর্শন বহন করে। প্রথম এবং সবচেয়ে পুরনো সংস্করণটা পাওয়া গিয়েছিল ইথিওপিয়ান ভাষায়। একজন স্কটিশ পর্যটক জেমস ব্রুস 1773 সালে ইথিওপিয়ায় 6 বছর কাটানোর সময় গেজে লেখা হেনকের বইয়ের 3টি কপি ইউরোপে নিয়ে আসেন। সেই সময় ইউরোপে মনে করা হতো যে বইটা হারিয়ে গেছে। আর একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হয় সেই 1908 সালে। ফরাসি আর্কিওলজি মিশরের কায়রো শহরের একটা খ্রিস্টান কবরস্থানে হেনকের বইয়ের গ্রিক অনুবাদের কিছু অংশ খুঁজে পায়। এই লেখাগুলো থেকে বোঝা যায় যে বইটা বিভিন্ন ভাষায় ছড়িয়ে পড়েছিল। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটা হয় 1947 সালে কুমরান অঞ্চলে। সেখানে প্রাচীন স্ক্রলগুলো পাওয়া যায়, যেগুলোকে ডেড সি স্ক্রলস বলা হয়। এর মধ্যে আরামাইক ভাষায় লেখা হেনকের বইয়ের কিছু অংশ ছিল। এই আবিষ্কারটা বইটার মূল ভাষা আর এটা কোথা থেকে এসেছিল সে সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এই লেখাগুলো খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর বলে মনে করা হয়। এগুলো অনেক পুরনো আর এর মধ্যে অনেক গভীর বিবরণ আছে। এই ভিডিওতে আমরা এই বইটার উপর আরও বেশি মনোযোগ দেব। আর তারপর ইসলামী সূত্রগুলোতে যেমনটা বলা আছে, নবী ইদ্রিস আলাইহিসসালামের সাধারণ আর রহস্যময় জীবন নিয়ে আলোচনা করব। এই বইয়ের দৈত্যদের বই নামে পরিচিত অংশটা বিশেষভাবে আকর্ষণীয়। এটা খারাপ ফেরেশতাদের সন্তানদের গল্প বলে। এই অংশে আমরা পড়ি যে কিভাবে নেফিলিম নামের দৈত্যরা খারাপ ফেরেশতা আর মানুষের মেয়েদের মিলনে জন্ম নেওয়া মিশ্র প্রাণী ছিল। বইটাতে কিছু ভবিষ্যৎবাণীও আছে। এই ভবিষ্যৎবাণীগুলো স্বপ্নের মাধ্যমে প্রকাশ পেতে শুরু করে। এর মধ্যে হানক আলাইহিসসালাম আর দৈত্যদের দেখা স্বপ্ন আর সেগুলোর ব্যাখ্যা আছে। হনকের 2টো খুব গুরুত্বপূর্ণ স্বপ্ন ছিল। প্রথমটা হলো মহাপ্রলয়ের স্বপ্ন। হনক, আ স্মাইলি ফেস, যখন জীবিত ছিলেন তখন তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যে পৃথিবী একটি মহাপ্লাবনে ধ্বংস হয়ে যাবে। তিনি এই স্বপ্নটা তার দাদা মহালেলকে বলেছিলেন। তারপর তিনি পৃথিবীকে একটি ধার্মিক প্রজন্মকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। হনকের 2য় স্বপ্নটা মানবজাতির ইতিহাস ব্যাখ্যা করে, যেখানে প্রাণীদের কিভাবে ব্যবহার করা হয়েছে তা বলা হয়েছে। এই স্বপ্নটা আদম, আ স্মাইলি ফেস, থেকে শুরু করে ঈসা, আ স্মাইলি ফেস এর সময় পর্যন্ত চলে। এটা প্রতীকী প্রাণীর চিত্রের মাধ্যমে মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দেখায়। আরও একটা বিশেষ লেখা আছে যেটা হনক, আ স্মাইলি ফেস লেখেননি বলে মনে করা হয়, কিন্তু একই কথা বলে বিশ্বাস করা হয়। এই ভবিষ্যৎমূলক বইটার নাম হলো দ্য বুক অফ জায়ান্টস। এটা স্বপ্নের নিজস্ব আলোচনা করে। এখানে দৈত্যরা আসন্ন ধ্বংসের স্বপ্ন দেখে। তারা হনক, আ স্মাইলি ফেস এর কাছে যায় এবং তাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। হনক, আ স্মাইলি ফেস তাদের বলেন যে তাদের স্বপ্ন আল্লাহর ক্রোধ থেকে একটি সতর্কবার্তা। তিনি বলেন যে
তাদের অনুতপ্ত হতে হবে, না হলে আল্লাহর ক্রোধের ফলে ধ্বংস আসবে আর তারা সবাই পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। এই দৈত্যগুলো শক্তিশালী যোদ্ধা ছিল এবং তারা খুব আত্মবিশ্বাসী ছিল। তাহলে এই দৈত্যগুলো কোথা থেকে এলো? এখানে খারাপ ফেরেশতাদের ধারণাটা তুলে ধরা হয়েছে আর দৈত্যদের নেফিলিম বলা হয়েছে। এতে বলা হয়েছে যে নেফিলিম নামের এই দৈত্যগুলো আকাশ থেকে আসা খারাপ ফেরেশতা আর মানুষের মেয়েদের মিলনের ফলে সৃষ্ট মিশ্র প্রাণী ছিল। কিন্তু যখন আমরা এটাকে ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি, তখন আমরা দেখতে পাই যে ইহুদি ও খ্রিস্টান পণ্ডিতরা খারাপ ফেরেশতাদের ধারণাটা ব্যাখ্যা করার ক্ষেত্রে একটা বড় ভুল করেছেন। তারা এমনকি শয়তানকে একজন পতিত ফেরেশতা হিসেবেও বর্ণনা করেছিল। অন্যদিকে ইসলাম পৃথিবীকে তৃতীয় ধরনের অস্তিত্বের কথা মনে করিয়ে দেয়, যা অনেকে ভুলে গেছে। তারা হলো জিন। শয়তান আসলে একজন জিন, কোনো ফেরেশতা নয়। ফেরেশতা আর জিন দুটো সম্পূর্ণ আলাদা ধরনের অস্তিত্ব। ফেরেশতারা নূরের তৈরি, তারা সবসময় আল্লাহর আনুগত্য করে এবং কখনো পাপ করে না। জিন আগুনের তৈরি, তাদের স্বাধীন ইচ্ছা শক্তি আছে, তাদের মধ্যে কয়েকজন বিকাশ করে আর অনেকে মানুষের ওপর অধিকার করে। পুরাণ অনুযায়ী ইবলিস বা শয়তান কোনো ফেরেশতা ছিল না, বরং একজন জিন ছিল। এমনকি মানব বংশের কিছু মুসলিম ও ইহুদি জাতীয় আছে। তাদের মতে ফেরেশতা আর মানুষের মধ্যে কোনো যৌন সম্পর্ক ছিল না। সত্যি বলতে মনে হয় এই গল্পটা পশ্চিমে পরে তৈরি করা হচ্ছে শুধুমাত্র এটাকে আরও উত্তেজনাপূর্ণ ও বিক্রি করা সহজ করার জন্য। আমরা এটাই সত্য থেকে দেখতে পারি যে বইটির বিভিন্ন সংস্করণে খুব আলাদা লেখা আছে, যা দেখায় যে মূলটা পরিবর্তন করা হয়েছিল। তবে একটা বিষয়ে যা বেশিরভাগ সূত্রে একমত, তা হলো নেফিলিম নামের দৈত্যরা খুব লম্বা প্রাণী ছিল, যারা পৃথিবীতে বিশৃঙ্খলা ও ধ্বংস এনেছিল। নেফিলিম প্রাচীন হিব্রু ধর্মীয় গ্রন্থেও আছে। তারা খুব বড় ও শক্তিশালী ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে গিয়েছিল আর পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এবার চলুন দৈত্যদের সম্পর্কে ইসলাম কি বলে তা নিয়ে আলোচনা করা যাক। সম্ভবত যারা এই পর্যন্ত দেখেছেন তারা সবাই ইসলামী উৎসগুলোতে এই অংশটা সম্পর্কে কৌতূহলী। কিছু হাদিস ও বর্ণনা আমাদের আগের জাতিগুলোর শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়, যার মধ্যে আছে আদম, আ স্মাইলি ফেস, এর উচ্চতা, নূহ, আ স্মাইলি ফেস, এবং আদ জাতি। আসলে ইদ্রিস, আ স্মাইলি ফেস, ছিলেন একজন নবী যিনি আদম, আ স্মাইলি ফেস, ও হুদ, আ স্মাইলি ফেস এর সময়ের কাছাকাছি ছিলেন। আর তাদের সম্প্রদায় উভয় খুব লম্বা ছিল। তাই যদি আদম আখু স্মাইলি ফেস ও হুদ আ স্মাইলি ফেস এবং তাদের উভয় সম্প্রদায় খুব লম্বা হয়, তাহলে আমরা বুঝতে পারি যে ইদ্রিস স্মাইলি ফেস ও তার সম্প্রদায়ও লম্বা ছিল। চলুন আমরা বিশুদ্ধ হাদিস সূত্রগুলোতে একসাথে একবার দেখে নিই। বলা হয় যে আদম, আ স্মাইলি ফেস, প্রায় 40 মিটার লম্বা ছিলেন। বুখারী শরীফে বর্ণিত একটি হাদিসে নবী স্মাইলি ফেস বলেছেন, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন এবং তার উচ্চতা ছিল 60 হাত। যখন আমরা এটাকে মিটারে পরিবর্তন করি তখন এটা প্রায় 40 মিটার লম্বা হয়। আদ জাতি ও তাদের শারীরিক বৈশিষ্ট্য, কুরআনে আদ জাতি সম্পর্কে তথ্য আছে, যাদের কাছে নবী হুদ, আ স্মাইলি ফেস কে পাঠানো হয়েছিল, যে এই জাতি শক্তিশালী ও বিশাল দেহের লোকদের নিয়ে গঠিত ছিল। সূরা ফুসসিলাতে বলা হয়েছে, আদ জাতি তারা পৃথিবীতে অহংকার করত আর বলত, কে আমাদের চেয়ে বেশি শক্তিশালী। ইসলামী তাফসিরে ব্যাখ্যা করা হচ্ছে যে আদ জাতির লোকেরা শারীরিকভাবে শক্তিশালী ও বিশাল দেহের ছিল। তারা বড় একটি কাঠামো তৈরি করত, তবে তাদের উচ্চতার সঠিক সংখ্যা দেওয়া হয়নি। তবে কিছু বর্ণনায় উল্লেখ আছে যে সেই সমাজের পরিস্থিতি ও সেই সময়ের প্রাণীদের আকারের কারণে মানুষও এত লম্বা ছিল যে এখন আমরা তাদের দৈত্য বলি। কারণ আদম, আ স্মাইলি ফেস এর উচ্চতা প্রায় 40 মিটার ছিল, আর ইদ্রিস, আ স্মাইলি ফেস, তার মাত্র 6 প্রজন্ম পড়েছিলেন। আমরা বলতে পারি যে ইদ্রিস, আ স্মাইলি ফেস ও তার সম্প্রদায়ও লম্বা ছিল। যদিও ইসলাম দৈত্য শব্দটি ব্যবহার করে না, সূত্রগুলোতে উল্লিখিত খুব বড় উচ্চতা অতীতে দৈত্যের মতো মানুষের অস্তিত্বের দিকে ইঙ্গিত করে। ইসলামে নেফিলিম জিনের মধ্যে সমাধান তো সম্মত। নেফিলিমের সরাসরি কোনো উল্লেখ নেই, তবে কিছু মিল আর তত্ত্ব আছে মানুষ আর জিনের মধ্যে সম্পর্ক। ইসলামী বিশ্বাস অনুসারে মানুষ আর জিনের মধ্যে সম্পর্ক সম্ভব। কিছু বর্ণনায় মানুষ আর জিনের মিলনে অদ্ভুত প্রাণীর সম্পর্কে বলা হয়েছে। এই প্রাণীগুলোকে পাখি বলা হয়।
এদেরকে অর্ধেক মানুষ অর্ধেক জিন হিসেবে বর্ণনা করা হয়। প্রায় শরীরে কিছু অংশ অনুপস্থিত থাকে। আমরা এই সম্পর্কে শক্তিশালী আখ্যান বিষয়ক উৎস খুঁজে পাইনি। এই গল্পগুলোর বেশিরভাগই স্থানীয় বিশ্বাস বা কাহিনী থেকে এসেছে। কিছু লোক দাবি করে যে তারা জিনকে বিয়ে করেছে বা তাদের সাথে শারীরিক সম্পর্ক করেছে। এমনকি তথাকথিত জিন বিশেষজ্ঞরাও এই ঘটনাগুলো নিয়ে কথা বলেন। কিন্তু আবারও যেহেতু আমরা কোনো শক্তিশালী উৎস খুঁজে পাইনি, তাই আমরা এটাকে কেবল একটা সম্ভাবনা হিসেবে আপনার সাথে শেয়ার করছি। শয়তানের মতো প্রাণীর ধ্বংসাত্মক আর বিশৃঙ্খল প্রকৃতি ইসলামে বর্ণিত দুষ্ট জিনের মতোই। শয়তানের কোটি কোটি সাহায্যকারী আছে। তার পিতাও একজন মহান জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি তার নিজের পিতার কাছ থেকে শিখেছিলেন, আর আদম আলাইহিসসালামের কাছে পাঠানো সহিফাগুলো থেকে তিনি জাতির বিদ্যা, জ্যোতিষশাস্ত্র আর একই ধরনের বিজ্ঞান অধ্যয়ন করেছিলেন। আর এই জ্ঞান তার পুত্র ইদ্রিস আলাইহিসসালামের কাছে বলে দিয়েছিলেন। তাই ইদ্রিস আলাইহিসসালাম জ্ঞানের একজন অগ্রগামী আর মানবজাতির জন্য পথপ্রদর্শক হয়ে ওঠেন। ইতিহাসে একটা অনন্য ছাপ রেখে গেছেন। কোরআন বলে, আর কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করো। সে ছিল সত্যবাদী নবী, আর আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। সূরা মারিয়াম 56। এমন কিছু বর্ণনা আছে যাতে ইদ্রিস আহকে লম্বা, ফর্সা, প্রশস্ত বুক, নিহত বেড, শক্তিশালী হাত, হালকা শরীর, মাথায় ঘন চুল, কোমল কণ্ঠস্বর, কোমল কথা এবং হাঁটার সময় ছোট ছোট পদক্ষেপে চলার কথা বলা হয়েছে। তাবারির বর্ণনা অনুসারে যখন তাকে নবুয়ত দেওয়া হয়েছিল, তখন আদম আহের 72 বছর বয়সে কাবিলের সন্তানদের কাছে নবী হিসাবে পাঠানো হয়েছিল। তিনি তার সম্প্রদায়কে সত্যের দিকে আহ্বান করেছিলেন, তাদেরকে আল্লাহর আনুগত্য করতে আর শয়তান থেকে দূরে থাকতে বলেছিলেন। কিন্তু তারা তার কথা শোনেনি। বলা হয় যে প্রায় 1000 ধর্মবিশ্বাসী তার পেছনে এসেছিলেন। ফেরেশতারা দলে দলে ইদ্রিস এর সাথে দেখা করতেন, নবী হওয়ার আগে তার সাথে কথা বলতেন এবং তার সাথে সময় কাটাতেন। তিনি তার সময় ইবাদতে কাটাতেন এবং আধ্যাত্মিক উন্নতির সর্বোচ্চ স্তরে পৌঁছেছিলেন। তিনি ব্যবহারিক দক্ষতায় মানবজাতির জন্য উদাহরণ ছিলেন। ঠিক যেমন আদম ছিলেন একজন কৃষক, ইদ্রিস ছিলেন একজন দর্জি।